ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরেকবার নতুন করে স্বাগত আমার মেগা এন্টারটেনমেন্ট মাশরুম ফার্মিংয়ে। আমি বিগত অনেকগুলি মাস ভিডিও করতে পারিনি, কারণ আমার যে পুরানো ফার্মটা ছিল সেটাতে আমি ওয়েস্টার করছিলাম না, আর যেগুলো করছিলাম খুবই স্বল্প সীমিত, তাই নতুন ফার্মটা তৈরি করতে একটু সময় লেগে গেল। তো আজকের আমি এই ফার্মের কি কি ফ্যাসিলিটি আছে এবং এটাতে কিভাবে কত কেজি ডেলি উৎপাদন করা যাবে সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমার পুরানো ফার্মটা কিভাবে স্টোর রুম হয়েছে এবং নতুন ফার্ম এখনো রেডি হতে অনেক বাকি আছে, র্যাকগুলো রেডি হয়নি, তো সেইগুলো আপনাদের একটু দেখাই। চলুন পুরানো ফার্মটা আগে একটু দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমার পুরানো ফার্মের অবস্থা। এখন এটা স্টোর রুমে পরিণত হয়েছে, তবে এটাতে আমি ট্রায়াল বেড ছেড়েছিলাম, কয়েকটা ট্রায়াল বেড দিয়েছিলাম মার্চের মাঝামাঝি। তো ট্রায়াল বেডে আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে। এটা ছিল আমার পুরানো ফার্ম, ভেতরটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, রাস্তা নেই, যাওয়ার রাস্তা নেই, এবং খুব খারাপ কন্ডিশন, খুব খারাপ হয়ে গেছে এই ফার্মটা। প্রচন্ড তাপ, রোদ্দুর লাগার জন্য, তাপ লাগার জন্য এই ফার্মটা আমি প্রোডাকশনটাও অনেকটা কম পেয়েছি। তো বাড়িতে খাওয়ার জন্য এবং বন্ধু বান্ধবদের দেওয়ার জন্য কয়েকটা ওয়েস্টার বেড আমি রেডি করেছিলাম। এটা ছিল আমার পুরানো ফার্ম। এবারে আমি আপনাদেরকে এক এক করে দেখাবো আমার নতুন ফার্মের কিভাবে কি ফ্যাসিলিটি আছে এবং কিভাবে উৎপাদনটা বাড়বে নতুন ফার্মে। একদম আমাদের সবজি বাগান, আম গাছের বড় একটা আম গাছ, তার নিচেতে আমি ফার্মটা বানিয়েছি। এখানে বেশিরভাগ সময়টাই ছায়া থাকে এবং ওয়েদারটা ঠান্ডা থাকে। বাইরে 38 ডিগ্রি হলে এখানে কিন্তু 29 এরকম কি 30 এরকম থাকবে, এর বেশি যাবে না। খুব সুন্দর একটা পরিবেশ পেয়ে গেছি এখানে। আমার প্রথমে একদম 5 বছর আগে যখন স্টার্ট করছিলাম, এখানেই আমি একটা গ্রিন নেট দিয়ে ছাওয়া করে তখন আমি এখানে অল্প স্বল্প চাষ করতাম। বীজগুলো এসছে, 2-1 দিন হলো এসছে, এবং বীজ পার ডে 2 বস্তা 3 বস্তা করে আমার এখানে আসে, কারণ বীজের প্রচন্ড চাহিদা হয়ে গেছে এখন স্পনের। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেটা আমি খড়ের ছাউনি করেছি। খড়ের ছাউনিটা আমাদের সচরাচর গ্রামাঞ্চলে আর এই খড়ের ছাউনির মিস্ত্রি পাওয়া যায়নি, তো আমাকে অনেক খোঁজাখুঁজির পরে এই খড়ের ছাউনির মিস্ত্রি ধরে নিয়ে এসে একটু সময় লেগে গেছে। এবং চারিদিকে লাইটও দিয়ে রেখেছি, রাত্রে আমি যখন প্রোডাকশন উঠাতে আসব তো কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে। এবং সামনে পুকুরও রয়েছে এবং জঙ্গল, কলা গাছের জঙ্গলে, এবং সবকিছু নিয়ে মোটামুটি পরিবেশটা খুব সুন্দর রয়েছে। এবং আমি এইখানে কিছু ট্রায়াল বেড দিয়েছি। ট্রায়াল বেডটা দিয়েছি কিসের সেটা আপনাদের দেখাবো, কিন্তু আপনারা একটু হলেও অবাক হবেন। এটা অ্যাকচুয়ালি চুনা খড় বলে, যেটা মানে মেশিনে কাটা খড়, যেটা সেই মেশিনে কাটা খড়ে আমি কিন্তু ট্রায়াল বেড দিয়েছি। আমি দেখাচ্ছি, প্রত্যেকটা বেডে মনে হচ্ছে রিবন দিয়ে বাঁধা, কিন্তু এগুলা কোনো রিবন নয়, কোনো কিছু নয়, এগুলা একটা দড়ি দিয়ে বাঁধা, ফিতার রিবন টাইপের একটা দড়ি। এবং অসংখ্য কুড়ি এসছে, আমি ফলনও উঠিয়েছি এইগুলাতে। এই সবেতে আমি ফলন তুলেছি, 2 দিন হলো এগুলো ফলন তুলেছি। আমার এগুলাতে একবার করে ফলন উঠানো হয়ে গেছে। এই বেড সংক্রান্ত আমি আপনাদের এই দেখুন কিভাবে কুড়ি এসছে। এই দিকটাতে আরো বেশি পরিমাণে কুড়ি এসছে। এগুলাতে আমি আজকের উঠিয়েছি একবার করে। এই বেড সংক্রান্ত আপনাদের আমি ট্রায়াল বেড, এটা ট্রায়াল বেড ছিল আমার, কিভাবে ফলন হবে না হবে একবার ট্রায়াল করছিলাম। তো এই বেডটা কিভাবে বানানো যায় বা কিভাবে আমি বানিয়েছি সেই ক্ষেত্রে আমি জানাবো। আমি এই বেডটার ক্ষেত্রে আমি দেখাবো যে কিভাবে প্রত্যেকটা বেড আমার এইভাবে দড়ি দিয়ে বাঁধা আছে। কারণ দেখলে মনে হবে যেন আমি এটাতে একটা রিবন দিয়ে রেখেছি, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি একটা সাধারণ
ফিতে দোকানে পাওয়া যায়, সেই ফিতে দড়ি বাঁধা আছে, ফিতে নয় এটা দড়ি বাঁধা আছে, এটা প্যারাশুটের দড়ি বলা হয় এটা আমাদের ভাষায়। এবং এই ফার্মে আমি যে ক্যাপাসিটি রেখেছি প্রায় 150 থেকে 200 বেডের ক্যাপাসিটি রেখেছি। এবং আমি চাইবো এই বেড থেকে, এই ফার্ম থেকে পার ডে 10+ উৎপাদন, 10 কেজি প্লাস উৎপাদন আমি চাইবো না, আমি মানে করব, এই চিন্তা ভাবনা নিয়ে করা হয়েছে। তার সঙ্গে এই ফার্মটার চারিদিকটা অনুকূল পরিবেশটার জন্য আমি মানে সেইভাবে অনুকূল পরিবেশের জন্য এখানে ফার্মটা করা। এই যে র্যাকগুলো দেখছেন এগুলো সব 3 পার্ট করে থাকবে, নিচে, মিডল, উপর। তো এগুলো এখন তৈরি হচ্ছে, এখন পুরোপুরি তৈরি নয়, রেডি নয়, কিছু কাজ চলছে, কাজ বাকি আছে, সেই জন্য একটু লেট হয়ে গেলাম আপনাদের সামনে আসতে এবং ভিডিও করতে বা দেখাতে আমি একটু লেট হয়ে গেছি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি আমার সঙ্গে জুড়ে থাকুন, আমি দেখাবো আমি কিভাবে খড়গুলো দেখাচ্ছি, কোন খড়ে আমি এরকম বেড বানিয়েছি, সেই খড়গুলো আমার সামনে আছে। এবং এই বেড আমি বেডেরও একটা ভিডিও আসবে নেক্সট টাইম, খুব শীঘ্রই এসে যাবে। ভিডিওর পর থেকে আপনারা সপ্তাহে 1-2 করে ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনাদের প্রয়োজন হবে বা দরকার পড়বে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন। এই যে খড়গুলো আমি কালেক্ট করে রেখেছি, এই খড়গুলোতে কিন্তু আমি ক্যারেট দিয়ে, যে বেডটা ফেলানো হয় ক্যারেট দিয়ে বানাই। আমি কিভাবে বানাই, কিভাবে আমি পরিমাণ মতো চুন, কিভাবে পরিমাণ মতো ব্লিচিং বা বেবিস্টিন দিই, সেটাও আমি আপনাদের সামনে দেখাবো। তবে একটু সময় লাগবে, আপনারা আমার সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটিকে আবার একবার সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আপনাদেরকে আমি টোটাল আজ থেকে যত যত যা কিছু কাজ হবে, যত রকম কিছু কাজ করব, সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই একটা নতুন ডিভাইসও নিয়েছি, এরও একটা গুণ আছে। এই ডিভাইসটার একটা গুণ হলো কি, বেডে আর ঝাড়ি দিয়ে জল দিতে হবে না, এই ঝাড়ির কাজ করে নেবে। এই ড্রামে জল থাকবে, সব ব্যাটারি সিস্টেম, না হলে কারেন্টে ইলেকট্রিকও চলতে পারে। এবার ইলেকট্রিক চলে গেলে সমস্যা। তো এই বেডে আমরা কিভাবে জল দেব সেটাও আমি দেখিয়ে দেবো। বেডে এটা জল দেওয়ার জন্য কিন্তু আমার নেওয়া হয়েছে। একবার অন করে আমি দেখাচ্ছি কিভাবে এটা চলে বা চলতে পারে। এটা অলরেডি চালু হয়ে গেছে এবং এর আমি স্পিডটাও দেখাচ্ছি। জামা কাপড় এই যে দেখুন, এইটা কিন্তু কাজ হচ্ছে। এইভাবে খুব সুন্দরভাবে জল দেওয়া যেতে পারে। এই পাইপ নিয়ে কোনো কিছুতে প্রেসার নেই, কিছু নেই, পাইপ দিয়ে একদম লাগানো অবস্থায় থাকছে। আপনি একদম প্রচুর পরিমাণে বেড হলে এইভাবে দিয়ে এগিয়ে যেতে পারবেন। এটা একটা খুব সুন্দর এবং সময় বাঁচানোর কাজ। কারণ ফার্মে আমরা জানি, যারা চাষ করি তারা আমরা জানি যে কিভাবে আমাদেরকে সময় দিতে হয় বা সময় খরচা করতে হয়। জল দেওয়া থেকে শুরু করে বেড ফেলানো থেকে শুরু করে সব কিছুতে আমাদের এটা সময়েরই ব্যবধান, আর কিছু না। তো আমি এটাতে জল দিয়ে আপনাদের দেখাবো, বেডে কিভাবে জল দেওয়া যায় সেটাও আমি দেখাবো। আর 2-1 দিন সময় লাগবে, কারণ ফার্মটা যেহেতু রেডি হতে একটু টাইম লেগে যাচ্ছে, তো সেই জন্য 2-1 দিন সময় লাগবে। এবং আমার সেম আগের মতো সেই চৌবাচ্চা, সেই জায়গা সবকিছুই আছে, সব রেডি হয়ে আছে এবং রেডি অবস্থায় থাকছে, এবং আপনাদেরকেও আমি সেইগুলো দেখাবো। তো বন্ধুরা, আজকের মতো আমি নেক্সট ভিডিওতে
আমি আপনাদেরকে আমার যা ডেইলি কাজ বা ডেইলি রুটিন থাকে সেগুলো আমি সব নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা ভিডিওটিকে আরেকবার লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সব।